লাইভ টেলিভিশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিশ্ব যখন তাকিয়ে ঠিক তখনই ইরানের শক্তির প্রদর্শন। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে দ্বিতীয় বিমানবাহী রণতরী। মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে বড় কোনো সংঘর্ষ? আজকের ভিডিওতে জানব পুরো ঘটনা, বিশ্লেষণ ও এর পেছনের বাস্তবতা। We have to make a deal, otherwise it's going to be very traumatic. Iran, if they don't make a deal, look, if they don't make a deal, then it'll be a different story. They should have made a deal the first time. They got midnight hammer instead. Trump meeting with Israeli Benjamin Netanyahu yesterday, where they discussed U.S. negotiations with Iran. Iran fired its most advanced ballistic missile on live national television just hours before nuclear talks with the United States were set to begin in Oman. A senior advisor to the leader of the Islamic Revolution has reiterated Iran's unwavering position on its defense capabilities. Missile confirming its মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ইরান এমন একটি পদক্ষেপ নিয়েছে যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। লাইভ টেলিভিশনে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ইরান যেন সরাসরি একটি শক্তিশালী বার্তা দিয়েছে, আমরা প্রস্তুত। এই ঘটনাটি শুধু একটি সামরিক মহড়া নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত সংকেত হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যখন একই সময়ে যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী পারস্য উপসাগরের দিকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই দুইটি ঘটনাই একই সুতোয় গাঁথা। একদিকে ইরান তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার উপস্থিতি বাড়িয়ে চাপ সৃষ্টি করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় একটি উন্নত মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটি খোরামশাহার 4 নামে পরিচিত, যা দীর্ঘ পাল্লার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বলে দাবি করা হচ্ছে। এই প্রদর্শনের মাধ্যমে ইরান স্পষ্টভাবে দেখাতে চেয়েছে যে তাদের সামরিক সক্ষমতা শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজন হলে তারা আক্রমণাত্মক অবস্থানেও যেতে প্রস্তুত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উৎক্ষেপণটি লাইভ সম্প্রচার করা হয়েছে, অর্থাৎ শুধু নিজেদের জনগণ নয়, বরং পুরো বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোকে উদ্দেশ্য করেই এই বার্তা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়াবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত ইরানকে একটি শক্ত বার্তা দিতে চায়, যে কোনো উত্তেজনা বা সংঘর্ষের জন্য তারা প্রস্তুত। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পারমাণবিক আলোচনার কারণে। খবর অনুযায়ী ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হওয়ার ঠিক আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। অনেকেই মনে করছেন এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ, আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য। ইরানের এক শীর্ষ উপদেষ্টা বলেছেন তাদের প্রতিরক্ষা নীতি থেকে তারা 1 ইঞ্চিও পিছাবে না, অর্থাৎ আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তারা তাদের সামরিক কর্মসূচি চালিয়ে যাবে। অন্যদিকে ইসরায়েল এই পরিস্থিতিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সরাসরি তাদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই এই উত্তেজনা শুধুমাত্র 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করছে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের শক্তি প্রদর্শন আসলে একটি ডিটারেন্স বা ভয় প্রদর্শনের কৌশল। এর মাধ্যমে একটি দেশ তার প্রতিপক্ষকে সতর্ক করে দেয় যেন তারা কোনো আক্রমণ বা চাপ প্রয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করে। কিন্তু এর ঝুঁকিও কম নয়, কারণ এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ছোট একটি ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝিও বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেকটা বারুদের স্তূপের মতো, যেখানে যে কোনো সময় একটি ছোট স্পার্ক বড় বিস্ফোরণের রূপ নিতে পারে। তবে এখনো পর্যন্ত দুই পক্ষই সরাসরি সংঘর্ষে জড়ায়নি। সবকিছুই সীমাবদ্ধ রয়েছে শক্তি প্রদর্শন, কূটনৈতিক চাপ এবং রাজনৈতিক বক্তব্যের মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশ এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘর্ষ শুরু হলে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে। সবশেষে বলা যায় ইরানের লাইভ টিভিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি দুটোই একটি বড় ভূ রাজনৈতিক খেলার অংশ। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি আলোচনার মাধ্যমে সমাধান হবে, নাকি এটি ভবিষ্যতে আরো বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাবে? আপনি কি মনে করেন, এই পরিস্থিতি কি যুদ্ধের দিকে যাচ্ছে নাকি কূটনৈতিকভাবে সমাধান হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।